মুখরোচক খাবারের কথা চিন্তা করলে সবার আগে আমাদের চোখের সামনে ভেসে ওঠে ভাজা পোড়ার দৃশ্য। এর গুণগত মান নিয়ে প্রশ্ন থাকলেও শিশু থেকে বৃদ্ধ সবারই পছন্দের তালিকায় থাকে এ খাবার। এর মধ্যে আলুর চপ, পেঁয়াজু, বেগুনি কিংবা ডাল বড়া পাওয়া যায় হাতের নাগালে এবং প্রায় সবখানে। কেউ কেউ এই খাবারের মৌসুমী গ্রাহক হলেও কারো কারো বছরের পর বছর, এমনকি দশকের পর দশক সংসার চলছে এই ভাজা পোড়ার ব্যবসা করে। তেমনি একজন কিশোরগঞ্জের নারায়ণ সাহা ৩ দশক ধরে আলুর চপ, বেগুনি আর ডাল বড়া বিক্রি করে চলছে নারায়ণ সাহার সংসার। সারাদিনের কাজ শেষে বিকেল ও সন্ধ্যাকালীন আড্ডার সময় নিকলি নতুন বাজার এলাকায় তার দোকানে ডাল বড়া কিংবা আলুর চপ, বেগুনি খাননি এই অঞ্চলের এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। দীর্ঘদিন যাবৎ নিকলি উপজেলা সদরের নতুন বাজার এলাকায় গরম তেলে ডাল বড়া আর আলুর চপ ও বেগুনি ভেজে বিক্রি করেন নারায়ণ সাহা। বছর ৫০ ছুঁই, প্রায় ৩ দশক ধরে এ পেশায় আছেন তিনি। নিকলি পুরান বাজার এলাকায় ৯০-এর দশকে তিনি এ কাজ শুরু করেন। এক বিকেলে নারায়ণ সাহার দোকানে গিয়ে দেখা যায় গরম তেলে ডাল বড়া আর আলুর চপ ও বেগুনি ভেজে ব্যস্ত সময় পার করছেন তিনি। দোকানটির চারদিকে খোলা, উপরে পলিথিনের ছোট্ট সামিয়ানা। এই ঝুপড়ি দোকান ঘিরেই তার যত কর্মযজ্ঞ। দোকানটির আশেপাশে ভিড় করেছেন এলাকার স্থানীয়রা। কেউ কেউ ইতিমধ্যেই নিজেদের হাতে ডাল বড়া আর আলুর চপ ও বেগুনি কাগজে নিয়ে খাওয়া শুরু করেছেন। বাকিরা অপেক্ষায় আছেন কখন হাতে দেবেন দোকানি নারায়ণ সাহা। এর এক ফাঁকে কথা হয় নারায়ণ সাহার সঙ্গে। ব্যবসা শুরুর বিষয়ে তিনি জানান, সেই ৯০ দশকের শুরুতে নিকলি পুরাতন বাজারে ব্যবসা শুরু করেছিলেন। এর ১ দশক পরে নতুন বাজার এলাকায় আসেন। প্রায় ২ দশকেরও বেশি সময় ধরে এই এলাকায় ব্যবসা করছেন। এই দোকানই তার একমাত্র আয়ের উৎস। এই ব্যবসায় টাকা দিয়েই তিনি সংসার চালিয়ে আসছেন। মুখরোচক এসব খাবার তৈরি ও পরিবেশন সহ দোকানের সব কাজ করেন তিনি একাই। নারায়ণ সাহার এই অস্থায়ী ঝুপড়ি দোকানটি প্রতিদিন বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত চালু থাকে। সেখানে প্রতিদিনই প্রায় ৪ থেকে ৫ কেজি ময়দা দিয়ে ডাল বড়া, আলুর চপ আর বেগুনি তৈরি করা হয়। এগুলোর প্রতিটির দাম ৫ টাকা। আবহাওয়া ভালো থাকলে প্রতিদিন ১ থেকে ২,০০০ বা তার বেশি পর্যন্ত বিক্রি হয়। এর মধ্যে খানিক কিছু টাকা লাভ থাকে, তা দিয়েই চলে তার সংসার। অনেকদিন ধরে করতেছি, ব্যবসা ভালো, কোনো সমস্যা নাই, ভালোভাবে আছে আর কি। কিছু থাকে আর কি, এই যে ব্যবসা বাণিজ্যটা কইরা চলে ফিরে আসছে আর কি, এইভাবেই আছে। ময়দার খামির দিয়ে তাৎক্ষণিকভাবে নাস্তা জাতীয় এসব খাবার বানিয়ে তেলে ভাজেন নারায়ণ সাহা। গরম গরম তেলে ভাজা এসব মুখরোচক খাবার খেতেই প্রতিদিন বিকেল থেকে স্থানীয়দের উপচে পড়া ভিড় জমে যায়। এ বিষয়ে নারায়ণ সাহা বলেন, এলাকার মানুষ আমাকে খুব ভালোবাসে। আমার এক ছেলে, এক মেয়ে। আমি এই দোকানের আয় দিয়েই সংসার চালাই। ব্যবসা ভালোভাবেই চলছে। এ ব্যবসার আয় দিয়েই ছেলে মেয়েদের লেখাপড়া করিয়ে বড় করেছি। ছেলে গাজীপুর মাওনা ইউনিলিভার ব্রাদার্স কোম্পানিতে চাকরি করে। আমার এক ছেলে, এক মেয়ে। ছেলে চাকরি করে মাওনা ইউনিলিভার ব্রাদার্স কোম্পানিতে। স্থানীয় ক্রেতা নজুম উদ্দিন বলেন, আমি মোহাম্মদ আবু বকর, পল্লী চিকিৎসক। নতুন বাজারের যে নারায়ণ সাহা, ও অনেকদিন যাবত এই পেশায় আছে আর কি। উনি আলুর চপ, ছোলা বুট, ডাইলপুরি অনেকদিন যাবত বিক্রি করতেছে। আমরা যে খাই আমাদের পেটের কোনো সমস্যা হয় না। তার আলুর চপ, ডাইলপুরি, ছোলা বুট এগুলা আমার জানা মতে তার কোনো সমস্যা হয়েছে না। অনেকদিন যাবত সে এই বাজারে ব্যবসা বাণিজ্য করতেছে। আমরাও খাই আর কি, খাওয়ার মধ্যে তার কোনো পেটের সমস্যা হয় না।